আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন। স্বামী যদি বলেন না রাখবা না তো রাখবেন না। আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার স্বামী বলছেন না এখন করিও না, আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত। হলো আমার স্বামী একাধারে হাফেজ, মৌলভী এবং হাজি। আমি আমার স্বামীর সকল দায়িত্ব পূরণ করার পরও মাঝে মধ্যে ঝগড়ার সময় উনি আমাকে বলেন তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না, আর আমি প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখি, ওগুলো নাকি কবুল হবে না। আর ঝগড়ার সময় মা বাবা ও বংশধরে বেশি গালাগালি করে, এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে? দেখেন, স্বামী স্ত্রীর এ সমস্ত নালিশ আমার কাছে যেগুলো আসে, এগুলো আসার পর আমি বেশিরভাগই দেখেই বুঝি যে এক পক্ষের কথা শুনে আমি আসলে পুরো ঘটনা সম্পর্কে জানা কঠিন হবে। ভদ্র মহিলা তো এটা বলছে, এখন ভদ্রলোকের বক্তব্য শুনলে বোঝা যাবে আসল কাহিনীটা কি। তারপরও আমরা প্রশ্ন অনুযায়ী জবাব দেব, যতটুকু শুনছি ততটুকুর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি। প্রথম কথা হলো, মাঝখানেরটা থেকে বলি, কোন নারী তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ফরজ কাজগুলো করার পর, হারাম কাজগুলো থেকে বাঁচার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর আনুগত্য করা, নিজের চরিত্রের হেফাজত করা, পর্দা পশিদা করা। এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ মহিলাদের জন্য আর হতে পারে? 4 কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য জান্নাত সহজ হওয়ার কথা বলেছেন। এর ভিতরে একটা হলো এই স্বামীর আনুগত্য করা। ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই 4টি কাজ যখন করবে জান্নাতে যেতে পারবে মেয়েরা খুব সহজে। এর ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা। এখন এই আনুগত্যের অংশ হিসেবে আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন। স্বামী যদি বলেন না রাখবা না তো রাখবেন না, আপনি রেখে যে সওয়াব পাইতেন স্বামী নিষেধ করার কারণে যে রাখলেন না, তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সওয়াবের কমতি হবে না, আপনি মন খারাপের কোনো কারণ নাই। নফসের চাহিদার জেদ খেদ মিটানোর নাম ইসলাম না, ইসলাম হলো আনুগত্যের নাম, যখন যেটা করতে বলা হয়েছে। অনেক বোনরা এটা বুঝেন না। আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার স্বামী বলছেন না এখন করিও না, আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত। কারণ এই কোরআন তেলাওয়াত তো ফরজ না, এটা নফল। স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার দিয়ে আপনি এখন করবেন না। হ্যাঁ, যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না, সব সময় বাধা দেয়, নামাজই পড়তে নিষেধ করে, তাহলে ওই কথা শোনা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে না। ভাইরা আমার, কিন্তু এই প্রশ্নে যে বলা হয়েছে মা বাপ তুলে গালিগালাজ করেন, বংশ ধরে বকাঝকা করেন, এই নোংরামি, এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে, আবার অনেক মহিলার মধ্যেও আছে। মা বাপ তুলে বংশ তুলে গালিগালাজ করা আছে না নাই বলেন? একটা লোক খারাপ, আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন, তাই বলে গালি দিতে পারেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার কখনো লাআন তাআন ফাহিশ বাজি এগুলো হতে পারে না। গালিগালাজকারী, অভিশাপকারী, নোংরা উক্তিকারী, ছোট লোকের মতো কথা বলবে, এটা কোনো ইমানদারকে শোভা পায় না। অতএব ভাইরা আমার, আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনো এই ছোট লোক এগুলা করবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেঁচে থাকার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঝগড়া হতে পারে, দেখেন ভাই, একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না? দুজন মানুষ একসাথে থাকলে হবে। আপনি আমি কে? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মুল মুমিনিনদের সাথে অভিমান করে মসজিদ থেকে আর বাসার দিকে যান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মধ্যস্থতা করে তারপর মিটমাট করছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ কি নিয়ে মনোমালিন্য হয়েছে, মসজিদ থেকে আর যায় না, মাটিতে শুয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, ও আবু তোরা, ও মাটির বাপ উঠো, কি হয়েছে চলো। তাদের সংসারে যদি হয়, আমাদের সংসারে হতে পারে কি পারে না বলেন? আরেক সংসারের একটা মেয়ে, আপনি আরেক সংসারের ছেলে, একসাথে থাকতে গেছেন, মনোমালিন্য হবে, এটাকে মেনে নিয়েই চলবেন। সবসময় যুদ্ধ ভাব দেখায় চলবেন না। বিশেষ করে আমি সবসময় বলি, সংসারে যদি শান্তি চান পুরুষরা, সব জায়গায় মাতবরি চলে না, বইয়ের কাছে বিড়ালের মতো হয়ে থাকবেন। সব জায়গায় মাতবরি দেখাইতে যাবেন না, একটু বেকুব ভাব নিয়ে থাকবেন, বুঝছেন নি? বেকুব ভাব নিতে বলছি, বেকুব হইতে বলি নাই। বেকুব ভাব নেওয়া এক জিনিস, আর বেকুব হওয়া আরেক জিনিস। ভাবটা এমন নেবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না, হ্যাঁ হ্যাঁ তাই তো, আরে তাহলে আমার দ্বারা ভুল হয়ে গেছিস, সরি আমি আসলে কিচ্ছু বুঝি না, এরম ভান ধরবেন, তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে। আপনারা এসে বলবে তোমার মা কি বলছে জানো, তোমার ভাই এত বড় সাহস, এত বড় স্পর্ধা। বেকুব ভাব ধরবেন সাথে সাথে। পারলে ওদেরকে দমন করেন, ঠিক আছে, কিন্তু মহিলার সামনে তখন আবার যুদ্ধ লাগাই দিয়েন না। বলেন যে হ্যাঁ ঠিকই, এই ছেলে তো এরকম বলতে পারে না, অন্যায় কথা, হারে কি করা উচিত, কি করব আমি, এমন একটা ভাব নিবেন যে আপনি আসলে দুর্বল। তখন বলবে কি, আমার স্বামীটা মানুষ ভালো কিন্তু বেকুব। ব্যাস, সকল মামলা দেখবেন কালাশ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, স্বামীরা স্ত্রীদের সাথে কথা বললে কখনো ছোট লোকের মতো বাপ মা তুলে কথা বলবেন না। হাজার হাজার স্বামী আছে দেশে, হাজার হাজার স্বামী,
মেয়েদেরকে বাপ মা তুলে কথা বলে, কত কষ্ট পায় তারা, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আপনার ঘরে একটা মেয়ে দিলে ও তো আরেক ঘরে যাবে, আরেকজনের কাছে যাবে, তখন বুঝবেন যে কষ্ট দিলে আপনার কাছে কেমন লাগে। এজন্য কখনো অন্যের মেয়েকে কষ্ট দিবেন না, আপনাকে আল্লাহ মেয়ে দিতে পারেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা দাম্পত্য জীবনে দেখেন হাদিস ওইটা সবসময় মাথা রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, এই যে মাহফিলে এতগুলো মানুষ, আপনাদের পুরো মজলিসের মধ্যে ভালো মানুষ কারা? ভালো মানুষের ক্রাইটেরিয়া কি? যে মানুষগুলো বিবাহিত তাদের মধ্যে ভালো মানুষ হলো যার বউয়ে তারে বলে যে আমাদের আব্দুল্লাহর বাপ, আমাদের লিটনের বাপ, আমার স্বামী, এই লোকটা তার মতো মানুষ হয় না, আমি তার উপর অনেক খুশি। ব্যাস, আপনি একেবারে 100-তে 100 ভালো মানুষ। কথা কি বুঝাতে পারছি?